নমস্কার দোস্ত আর মিত্র, আজকে আবার একটি নতুন ব্লগে উপস্থিত হলাম। আজকে যাব বুয়াই চণ্ডী মাতার মন্দির। তো বুয়াইয়ে যাব আমরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেখানের পরিবেশ, সেখানের বাতাবরণ সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে উঠে আসবে। তো দেরি না করে কন্টিনিউ করুন, লেটস গো। তিরোল গ্রামের মধ্যে অবস্থিত গুহ ব্রাদার্স পন্ড এবং ক্ষেত্রপাল ঠাকুরতলার পাশ দিয়ে নির্মিত সড়ক ধরে আমরা রওনা দিলাম পূর্ব বর্ধমান জেলার বুয়াই চণ্ডী মন্দির বা বসন্ত চণ্ডীর মন্দির। এখন যেটি ঠাকুরতলাটি দেখলেন এটি হচ্ছে তিরোলের ক্ষেত্রপাল ঠাকুরতলার। কই এটা বললে না তো যে তিরোল থেকে ময়চণ্ডী মায়ের মন্দিরের দূরত্ব কতটা? 35 কিলোমিটার। হ্যাঁ, ঠিক বলেছ তো, মাত্র 35 কিলোমিটার দূরত্ব। এটি হচ্ছে হুগলি জেলা এবং বর্ধমান জেলার বর্ডার, এই খালটা। ঠিক আছে, বাস আমরা এখন অলরেডি বর্ধমান জেলায় প্রবেশ করে গেলাম। তিরোল আর দরবেশপুরের মাঝে হচ্ছে এই ব্রিজটি আছে, এটাই হচ্ছে হুগলি জেলা আর বর্ধমান জেলার বর্ডার হিসাবে গণ্য করা হয়। আমরা এখন পৌঁছে গেলাম বুলচন্দ্রপুর গ্রামে। তিরোল গ্রাম থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা এখন বুলচন্দ্রপুরে। আমরা এখন যাচ্ছি আরামবাগ টু বর্ধমান স্টেট হাইওয়ের উপর দিয়ে। আমরা মোগলমারি পর্যন্ত যাব, তারপরে লেফটে টার্ন নিয়ে বুয়াইচণ্ডী গ্রামে যাব, যেটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। মোগলমারি থেকে বুয়াইচণ্ডী গ্রামের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। কত সুন্দর মনোরম দৃশ্য, তাই না? হ্যাঁ, ঠিক তাই, সাথে নবনির্মিত সড়ক। এখন আমরা পৌঁছে গেলাম আকুই। অবশেষে আমরা পৌঁছে গেলাম বুয়াইচণ্ডী রেলওয়ে লেভেল ক্রসিং গেট। আর এই লেভেল ক্রসিং গেট থেকে প্রায় 500 মিটার আর গেলেই আমরা পৌঁছে যাব বুয়াইচণ্ডী মন্দিরে। ওই যে দূরে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বুয়াইচণ্ডী রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে মন্দিরে প্রবেশের মেন গেট। জয় মা বসন্তচণ্ডী, জয় মা বুয়াইচণ্ডী। এখন যেটি আপনারা লক্ষ্য করছেন, এটি হচ্ছে মন্দিরের সম্মুখে এখানকার পরিবেশ, এখানকার বাতাবরণ। এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মায়ের পুকুর। এখানে স্নান করেই প্রত্যেক ভক্ত যান মায়ের পুজো দিতে। অবশ্য কথিত আছে যে এই পুকুরে স্নান করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং পূর্ণ লাভও হয়। আমরা এখন মায়ের পুজো দিয়ে মায়ের কাছে নিজস্ব মনের ইচ্ছা জানিয়ে মন্দির থেকে বের হলাম।